আসসালামু আলাইকুম। ইফতার রেসিপিতে আজকে নিয়ে এসেছি ভীষণ সফট আর খুবই মজার কিমা নান, মানে কিমা নান রুটি। কিমা নানটি আমি সম্পূর্ণ চুলায় তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1.5 কাপ মুরগির কিমা নিয়েছি। আপনারা চাইলে মাটন কিমা বা বিফ কিমাও ইউজ করতে পারেন। এখন এই কিমাটার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, একটি বড় সাইজের পেঁয়াজ মানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ কুচি করে কাটা রসুন দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ কুচি করে কাটা আদা দিয়ে দিচ্ছি। 4টি কুচি করে কাটা কাঁচামরিচ দিয়ে দিলাম। 5-6 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজের পছন্দ মতো স্বাদ মতো দিতে হবে। আধা চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1.5 চা চামচ গরম মাংসের মশলা গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ মাংসের কিমার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিমাটা এখানে হয়ে গেছে। যেহেতু আমি কিমা নান রুটিটা আজকে চুলায় তৈরি করব, এই কারণে আমি এই কিমা নানটাকে প্রথমে চুলায় হালকা করে একটু ভেজে নিচ্ছি। যদি আপনারা ওভেনে করেন তাহলে আর আলাদা করে ভেজে নেওয়ার বা কিমাটাকে রান্না করে নেওয়ার দরকার নেই। চুলায় যেহেতু করব তাই মনে কোনো সন্দেহ রাখতে চাই না যে কিমাটা ভিতরে হবে কি না রুটির। এই কারণেই আমি এখানে সামান্য একটু রান্না করে নিচ্ছি মুরগির এই কিমাটাকে। চুলায় 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিমাটা। কিমাটাকে এখন ভেজে নিচ্ছি। জাস্ট নর্মালি ভেজে নিতে হবে, পানি টানি দেওয়ার কিছু দরকার নেই। চামচ দিয়ে জাস্ট নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যাতে এক জায়গায় দলা পেকে না থাকে কিমাটা। তো সেভাবে করেই এই যে স্প্যাচুলা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। কিমাটা রান্না করা হয়ে গেছে, চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। নান রুটির জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা। ময়দায় দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। আপনারা অবশ্যই লবণের পরিমাণটা বুঝে শুনে দিবেন। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। দিচ্ছি ইস্ট। ইস্টের পরিমাণটা এখানে আমি নিয়েছি 1 চা চামচ আর চা চামচের 4 ভাগের 1 ভাগ। এই যে এই চামচটা হচ্ছে 1 চা চামচ মানে 5 গ্রাম। এই চামচের 1 চা চামচ দিয়েছি আর দিয়েছি হচ্ছে এই চামচের 4 ভাগের 1 ভাগ মানে 1/4 টিস্পুন। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। টক দই আর তেল ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে নিচ্ছি। ময়দাটার মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে কিমা নানের জন্য একটি সফট ডো বা খামির তৈরি করে নিব। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মথে নিচ্ছি। কুসুম গরম পানিটা এখানে আমি দিয়েছি হচ্ছে আধা কাপ থেকে একটু কম। পানির পরিমাণটা আপনাদের আর একটু কম বেশি লাগতে পারে, এই কারণে অল্প অল্প করে পানি দিবেন আর খামিরটা তৈরি করে নেবেন। অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে, নইলে কিন্তু ইস্টটাকে বাঁচানো যাবে না। ইস্টটা এখন মরে আছে, তো কুসুম গরম পানি দিয়ে ইস্টটাকে বাঁচাতে হবে। এই যে আমি এইভাবে ডোলে ডোলে একটা সফট খামির তৈরি করে নিচ্ছি। প্রায় 7-8 মিনিটের মতো খামিরটাকে মথে নিয়েছি।
দেখুন খামিরটা কতটা স্ট্রেচি হয়েছে। এইরকম ভাবেই নানের খামিরটা হতে হবে। দেখুন আমি হাত দিয়ে টান দিয়ে ধরছি, কিন্তু এটা সহজে ছিঁড়ে যাচ্ছে না। এর মধ্যে একটা স্ট্রেচি বা রাবারি টেক্সচার এসেছে। এখন এই খামিরটাকে এই যে এই বাটিটার মধ্যে রেখে দিচ্ছি। সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি খামিরের গায়ে। একটি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি যাতে খামিরটা ড্রাই না হয়ে যায়। এখন এই খামিরের বাটিটাকে এক সাইডে রেখে দিব ততক্ষণ যতক্ষণ না খামিরটা ফুলে ফেপে ডাবল ট্রিপল ফোরপল হয়ে যায় আর কি। চেষ্টা করবেন গরম কোনো জায়গায় রাখতে, তাহলে খামিরটা তাড়াতাড়ি ফুলে উঠবে। অলটুগেদার 1.5 থেকে 2 ঘন্টার মতো রেখে দিতে হবে খামিরটাকে ফুলে ওঠার জন্য। দেখুন আমার খামিরটা এখানে ফুলে ফেপে কত বড় হয়ে গেছে। প্রায় 2 ঘন্টার মতো লেগেছে। খামিরটা থেকে বাতাস বের করে নিচ্ছি। সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে আরও 3-4 মিনিটের মতো মথে নিচ্ছি। মথা হয়ে গেলে এই খামিরটাকে 4 টুকরা করে ভাগ করে নিচ্ছি। যেহেতু কিমা নান রুটি, এই কারণে একটু বেশি করেই বড় বড় করে খামির ছিঁড়ে নিতে হবে। এখন টুকরা করা একটা খামিরের অংশকে সামান্য পরিমাণে ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি, ছোট করে বেলে নিচ্ছি। রুটিটার মাঝ বরাবর চিকেন কিমাটা যে ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যতটুকু পারছি রুটিটা ভরেই দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারছেন। এখন এই রুটিটাকে মুড়িয়ে এনে এই যে সিলগালা করে দিব, মানে বন্ধ করে দিব এভাবে। রুটিটাকে আর বেলার দরকার নেই, জাস্ট এই যে হাত দিয়ে প্রেস করে করে আমি গোল যতটুকু পারছি রুটির আকার দিয়ে নিচ্ছি। সাইডটাকে একটু মোটা করে দিচ্ছি এই যে এভাবে করে। এই যে এইরকম কাঠির নিচের গোল অংশটা দিয়ে এটাকে আমি গেঁথে দিচ্ছি রুটিটার গায়ে। এভাবে করে গেঁথে দিচ্ছি কারণ রুটিটা যখন ছেঁকবো রুটিটা যাতে ফুলে না ওঠে, এই কারণেই এভাবে করে গেঁথে দিচ্ছি কাঠি দিয়ে। এখন এই রুটিটার উপরে দুধ ব্রাশ করে নিচ্ছি। চুলায় একটি প্যান রেখে দিয়েছি, প্যানটাকে মাঝারি আঁচে গরম করে নিয়েছি। গরম প্যানে রুটিটা রেখে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিটের মতো রুটিটাকে ছেঁকে নিব। ঢাকনাটা সরিয়ে এখন রুটিটাকে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম, আরও প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো রেখে দিব। যদি ওভেনে করতে চান তাহলে এভাবে করে নান রুটিটাকে বানিয়ে ওভেনের মাঝের র্যাকে রেখে দিবেন, আর 180 ডিগ্রি সেলসিয়াসে রুটিটা একদম বাদামি রং হওয়া পর্যন্ত বেক করে নেবেন। আমার এখানে কিমা নান রুটিটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়েই গরম গরম কিমা নান রুটিটার উপরে আমি মাখন মেখে নিচ্ছি, এতে নান রুটিটা অনেক সফট থাকবে। আমার এখানে কিমা নানটা হয়ে গেছে। আমি একটি কিমা নান ছিঁড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন অনেক নরম হয়েছে, সফট হয়েছে, আর খেতেও ভীষণ মজার হয়েছে। আপনারা এভাবে করে বানিয়ে দেখতে পারেন, আশা করব আপনাদের ভালো লাগবে। ইফতারের জন্য একটি পারফেক্ট রেসিপি হচ্ছে আজকের এই কিমা নান রুটিটি। আমার আজকের কিমা নানের রেসিপিটি শেষ হয়ে গেল। ভালো থাকবেন সবাই, চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।